আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি আছে রেডমি 6 ফোনটির সমস্যাটা হচ্ছে টাচ কাজ করছে না। তো কাস্টমার নিয়ে আসার পর ওনার আগের টাচটা ফাটা ছিল। তো আমার মনে হলো যে হয়তো টাচটা চেঞ্জ করলে কাজ করবে। তো টাচ চেঞ্জ করার আগে আমি অন্য একটি ডিসপ্লে লাগিয়ে চাইলাম চেক করে নেই। তো অন্য একটি নতুন একটি ডিসপ্লে লাগানোর পরে দেখা যাচ্ছে যে টাচ কাজ করে না। তো সমস্যাটা আসলে টাচে নয়, মোবাইল ফোনে। তো এটা কিভাবে সমাধান করা যায় সেটাই দেখবো আজকে। এই ফোনটা টাচ না কাজ করার পেছনে অনেকগুলো কারণ হতে পারে। এই এই রিবনটা হচ্ছে টাচের রিবন। এখানেই কানেক্টরটা টাচের রিবনের কানেক্টর। তো টাচের লাইনটা এই চার্জিং এর যে বোর্ডটা আছে এটার সাথে কানেক্ট হয়, এবং এটা থেকে এই বোর্ড থেকে এই ফ্লেক্সের মাধ্যমে মেইন বোর্ডে গিয়ে কানেক্ট হয় এখানে। তো টাচটা এখান থেকে এখানে যায়, এখান থেকে এই মেইন বোর্ডে যায়। তো সমস্যাটা এই বোর্ডেও হতে পারে, এই ফ্লেক্সেও হতে পারে, এখান থেকে সংযোগ না থাকতে পারে। তাই আমি প্রথমে টাচের সবগুলো কানেকশন এবং মিটার দিয়ে চেক করে নিলাম। চেক করে নেওয়ার পর আমি যে সমস্যাটা পেলাম, এখানে টাচের অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে এই একটি পয়েন্ট, এটা এই পয়েন্টটা হলো ব্যাটারি থেকে 3.3 ভোল্ট এখানে আসে। তো আমি যখন সবগুলো পয়েন্টই আমি সঠিক পেয়েছি, তখন এই পয়েন্টটা মিটার দিয়ে চেক করলাম, এটা গ্রাউন্ডের সাথে ফুল শর্ট। তো গ্রাউন্ডের সাথে ফুল শর্ট কেন ছিল এটা, সেটা আমি বুঝাই আপনাদেরকে। এটা সমস্যা এই বোর্ডে ছিল, এই বোর্ডে। আমি অন্য একটা চার্জিং এর বোর্ড যদি এটা লাগিয়ে দিতাম, চার্জিং এর পোর্ট বা চার্জিং এর বোর্ড, তাহলে কাজ হয়ে যেত। তো আমি এটা যদি ঠিক করা যায় তাহলে অন্য একটা বোর্ড কেন লাগাবো। তো এখানে এই দেখুন একটা ক্যাপাসিটার ছিল, এর পাশে এই একটা ক্যাপাসিটার ছিল, এর পাশে এই আরেকটা ক্যাপাসিটার ছিল। তো এই মাথার এই কানেকশনটা এখান দিয়ে এসে এখানে এসেছে, এবং এখানে গিয়েছে, এবং এখানে গিয়েছে। এই তিনটি মাথাই হচ্ছে এই কানেকশনের সাথে। আর এই ক্যাপাসিটর এই তিনটি ক্যাপাসিটরের অপর প্রান্তগুলো কিন্তু গ্রাউন্ডের সাথে। এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড। তো এই তিনটি থেকে যে কোনো একটি শর্ট হওয়ার কথা ছিল। আমি প্রথমে এটা খুলি, শর্ট ভাঙেনি। এরপর এটা খুলি, শর্ট ভাঙেনি। এরপর সব লাস্টে আমি এটা খুলি। এটা খোলার পরে আমার এই পয়েন্টের শর্টটা গ্রাউন্ডের সাথে ফুল শর্টটা ভেঙে গেছে। তো এখন আমরা চেক করব যে এটা কাজ করছে কিনা। আমি প্রথমে ফিট করে নেই।